কুড়ি নৌগো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনির ঘর। নিঝুমরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনের আশা। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল, কবুল করে নাও। পিহিয়ার মাঝে পিহিয়ার মাঝে কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন উপলক্ষে আজকে এই নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। এই জলসাতে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর হাবিবের শানে কয়েক কর্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আমরা কোন মানুষকে, কোন জায়গাকে, কোন পরিবেশকে, কোন মানে অবস্থার উপর ভিত্তি করে যেটা দেখবো আমরা ইসলাম বিরোধী, সেই জায়গাটাকে আমরা ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। যেটা দেখবো ইসলামের পক্ষে, সেটাকে আমরা ভালোবাসবো, সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কারা?
মানুষ। কারা? মানুষ। আজকে মানুষ কিন্তু মানুষ নেই, আজকে মানুষ বেহুশ। কথা বলেন, কথা ঠিক না? আজকে মানুষ কি বেহুশ, হুশ নাই। বলে কেন বললাম, মানে আফসোস লাগে আর কি, যে আমাদের যেটা আগে করার আমরা সেটা আগে করি না, যেটা দরকার নাই সেটা নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। তাহলে কিন্তু সঠিক কাজ হলো না। হলো? আপনি সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, সঠিক কাজ করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই সফলতা সম্ভব নয়। আসলে আমার আগে যেহেতু আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনেছেন, এটা প্রিয় নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিনের এই দুনিয়াতে শুভ আগমনের মাস। এই মাসে আমরা খুশি না বেজার? সবাই খুশি। যারা খুশি হতে পারে নাই তারা ঈমানদার হতে পারে নাই। কথা কি ঠিক না? আর জোরে বলেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হাবিব আপনি বলে দেন, তোমরা যে নিয়ামত পেয়েছো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে, আল্লাহর ফজল এসেছে, রহমত এসেছে, সেই রহমত পেয়ে তোমরা আনন্দ উৎসব করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কোথায়? এই আপনাদের মনোযোগ কোথায়? আমি কিন্তু পুরনো ওয়াজে ফিরে যেতে চাই না। সম্মানিত উপস্থিতি, মানুষের আসল সত্তা হয়েছে তার আত্মা, দেহ নয়। আপনার এখানে দেহ আছে কিন্তু আত্মা অন্যত্রে ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে। এখানে আপনি বসে কোনো কিছুই নিতে পারবেন না, এখানে বসে কোনো লাভ। ওই আমার আগে আমার ভাই যিনি বলে গেছেন, আলোচনা করেছেন, উনি বলে গেছেন, রেজভী সাহেব, তৌহিদুর রহমান না, রেজভী সাহেব, তিনি বলে গেছেন আপনি মুফতি। উনি মুফতি কিন্তু তাশাহুদ পড়তে গিয়ে কি করছে? আপনাদেরকে বোঝানোর জন্য তিনি তাশাহুদের গুরুত্বপূর্ণ যে রাসূলকে নিয়ে যে জায়গাটা, সেই জায়গাটা তিনি কি করে দিয়েছেন? তিনি লুকিয়ে ফেলেছেন। মানে আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিয়েছেন যে এখন আমি যে মুফতি, এই জায়গাটা বাদ দেওয়ার কারণে, আপনারা সবাই তো জানেন আমি মুফতি, কিন্তু এই জায়গাটা বাদ দেওয়ার কারণে কি আমার মুফতির নামাজ হবে? কথা বলে না, হবে? ঠিক তেমনি প্রত্যেকটা জায়গায় একটা মানুষ যখন আসে, উপস্থিত হয়, তার দেহের পাশাপাশি কিন্তু তার আত্মাটাকেও কি করতে হবে? এখানে প্রেজেন্ট রাখতে হবে। তাহলেই কিন্তু এখান থেকে সে কিছু নিয়ে যেতে পারবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা শপিং কমপ্লেক্স। এটা কি? এটা বাজারের জায়গা। কিসের জায়গা? কথা বলে না। কিসের জায়গা? এটা বাজার করার জায়গা। এটাকে আপনি মার্কেট বলতে পারেন, শপিং কমপ্লেক্স বলতে পারেন। কেন বলে হুজুর এই জায়গাটাকে তো লোকাল প্লেসের সাথে আপনি কেন কম্পেয়ার করেছেন? কম্পেয়ার করার কারণ হলো আপনারা সাধারণ মানুষ, আপনাদেরকে বুঝাইতে হলে আমাকে সেই জায়গাটা ছাড়া এই মুহূর্তে কিছুই হাতে নেই। আপনারা যখন, আমরা যখন মার্কেটে যাই কিছু না কিছু আনার জন্য যাই না? ঠিক আল্লাহ রাসূলের প্রেমিকরা যখন দিনের কাজ করতে যায়, ওখান থেকে তারা আখিরাতের বাজার করতে আসে। সুবহানাল্লাহ বলে না কেন? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করবেন। আপনি একজন ব্যক্তি জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ শব্দটা শুধু উচ্চারণ করলো, সে জান্নাতি ফল খেয়ে নিল। সুবহানাল্লাহ মানে কি? এটা হচ্ছে মুমিনের জন্য, আল্লাহর প্রিয় বান্দার জন্য জান্নাতি ফল। জান্নাতি ফল পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয়? কথা বলেন, পাওয়া এবং খাওয়া কি সহজ বিষয়? আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি এই কারণে মানুষের আসল সত্তা হলো কি? তার আত্মা, দেহ নয়। কারণ আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, যখন আপনার আমার দেহ হয় নাই তখনও কিন্তু আপনি আমি সৃষ্টি হয়ে গেছি। ছিলাম কোথায়? আলমে আরোহা, রুহের জগতে। কোথায়? কথা বুঝে নেন, কোথায়? রুহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তো তখন আপনার আমার দেহ বাবা মায়ের মাঝে, বাবা মায়ের মাধ্যমে যখন আপনার আমার দেহ তৈরি হলো,
ওখান থেকে রুহুটা চলে আসলো মায়ের ওদরে। তখন আপনি আমি মায়ের ওদরে নির্দিষ্ট একটা সময় থেকে ওখান থেকে আপনি আমি মানুষ রূপী পৃথিবীতে এসেছি, মানুষ রূপী পৃথিবীতে এসেছি। খেয়াল করবেন, কিন্তু প্রথম কিন্তু দেহ এক জায়গায়, রুহু আরেক জায়গায়। কিন্তু পৃথিবীতে যখন এসেছি তখন দেহ এবং রুহু দুটো মিলেই কিন্তু মানুষ হয়ে আমরা এসেছি। কিন্তু শেষ সময়টা আগে যেরকম দুইটা জায়গায় ছিল, ঠিক যাওয়ার সময় কিন্তু দুইটা জায়গায় স্থানান্তরিত হয়ে যাবে। দেহ কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে পড়ে থাকবে, কিন্তু রুহু চলে যাবে রুহুর জায়গায়। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা তার দেহ নয়, বডি নয়। এটা দেহ, এটা বডি। বডির কোনো দাম আপনারা অনেক শুনেছেন, আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু ডেড সোল আমরা কোনোদিন শুনিনি। মানে মরা দেহের কথা আমরা সবাই বলি, কিন্তু মরা আত্মার কথা আমরা কখনোই শুনি নেই। দেহের মরণ হয়, দেহের ক্ষয় হয়, দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। রুহের জগৎ পৃথিবী, পৃথিবীর পরে এরপরে চলে যাবে আলমী বর্জক কবরের জীবনে, একেবারে ফিউচার, পুরো জীবনটা ওখানে থাকতে হবে। আর ওখানে যাওয়ার পরে আপনার এই পৃথিবীর এই সময়ের বাজারে যে পরিশ্রম, বসেছিলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেছেন, আলেমদের কাছ থেকে কথাগুলো শুনে শুনে আপনারা ওপারে গিয়েছেন, এটা ওখানে গেলে আপনাদের কাজে লাগবে। তারপরেও সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, জান্নাতের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের ফল। আমি আপনাদেরকে বলে দেই, আমার সঙ্গে সঙ্গে বলেন জান্নাতের ফল কোনটা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নাম মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথী নাম মিশিয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমী মজিলা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জিকিরটা একটু লম্বা করতাম, কিন্তু আমার আলোচনা তো করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি, এটা কিসের বাজার? ওপারের বাজার, পরকালের বাজার। এই পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও কিন্তু আপনার কর্ম ছাড়া কোনো রেজাল্ট মিলবে না। সম্মানিত উপস্থিতি, স্কুলে গিয়ে, কলেজে গিয়ে স্কুলে অ্যাটেন্ডেন্স শিটে শুধু সিগনেচার করালে কিন্তু হবে না। আপনাকে কিন্তু ক্লাসের পড়া প্রতিনিয়ত আদায় করতে হবে এবং খাতায়, পরীক্ষার হলে গিয়ে খাতায় লিখতে হবে। তারপরে কিন্তু কাটশিট হবে, নাম্বার কি পাবেন কি পাবেন না। কিন্তু আপনি যদি লেখাই লিখতে না জানেন, তাহলে পাশ করার স্বপ্ন দেখা কি বোকার স্বর্গে বসবাস করার মতো না?
আপনারা এই সাধারণ কথাগুলো তো বোঝেন, এই সরল সোজা কথাগুলো তো আপনারা সবাই বুঝেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার বলার কথা নয়, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলেছি। কিসের জন্য? আমি রাসূলের প্রেমে দরুদ পড়েছি, জানেন নবীজির প্রেমে দরুদ পড়লে লাভ না লস? জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। বন্ধুরে আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানা এসেছে তাই নবী শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী প্রাণের নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এইখানে বসাটা আপনাদের জন্য জরুরি কিনা? বসার চাইতে আরো বেশি জরুরি হলো আপনার কথাগুলো মন দিয়ে, আপনি যদি মন দিয়ে কথাগুলো শুনতে না পারেন, তাহলে যিনি ঘরে বসে আছে ওই ব্যক্তি আর আপনার মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। কথা কি বুঝে আসছে? আমি যেটা বলতে চেয়েছিলাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছে, কুল হাবিব আপনি বলে দেন, তোমরা আল্লাহর নিয়ামত, রহমত, আল্লাহর ফজল প্রাপ্তিতে তোমরা আনন্দ উৎসব করো। নবী কি আমাদের জন্য রহমত না? আর জোরে বলেন। এই জন্য আমি সূরা আম্বিয়া থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছে, একবারে আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত। আপনারা মনে করছেন শুধু উপরে যারা আছে তাদের জন্য রহমত? নো, একেবারে পানির নিচে একবারে অল সৃষ্টিকুল যা আছে সব কিছুর মধ্যে, যা আছে সব কিছুর জন্য নবী হলো রহমত। তো এত বড় নিয়ামত পেয়ে আমরা কি খুশি হব না? আরে ছেলে একটা হইলে আপনার এটা বড় হয়ে কি মুমিন হবে না কি মুমিন হবে না সেটা আমরা কিন্তু জানি না, কিন্তু আনন্দের কি শেষ থাকে? কথা বলে না। উল্লাসের কি কোনো কমতি থাকে? থাকে না। ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ে বাড়িতে উল্লাসের কোনো কমতি থাকে? কিন্তু বিয়েটা আদৌ শেষ পর্যন্ত ছেলের পক্ষ মেয়ের পক্ষ টিকবে কিনা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এক দফা অনুষ্ঠান করে ফেলি, আনন্দ করে ফেলি। এটা কিন্তু আমি কি বলবো না, এটাকে আমি আপনাদেরকে বলার জন্য, বোঝানোর জন্য বলছি। তো এই ছোট 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 যেগুলার ফিউচার সম্পর্কে আমরা কিছুই জানি না, সেগুলো নিয়ে আমরা অনেক কি করি, অনেক উল্লাসিত হই, অনেক আনন্দিত হই। কিন্তু যেটা সৃষ্টি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য নিয়ামত, রহমত, সেই রহমত, সেই নিয়ামত পেয়ে কি আমাদের আনন্দিত হওয়া উচিত না? আপনি উচিত মনে করেন বা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। কি করো? আনন্দ করো। কেন আনন্দ করব? আমি যে তোমাদের কাছে কি পাঠিয়েছি? নিয়ামত পাঠিয়েছি, রহমত পাঠিয়েছি। এজন্য তোমরা কি করো? আনন্দ উৎসব করো। আজকে কি আপনারা যারা এখানে এসেছেন আনন্দিত হয়ে আসেন নাই? যিনি আজকে মাহফিল করাচ্ছেন আমার ভাই, আপনারা মিলে সবাই আপনারা কি আনন্দিত হয়ে করেন নাই? আরো জোরে বলেন, করেন কিনা? তাহলে এই আনন্দটাই করতে বলেছে। কেউ নফল নামাজ পড়ছে, কেউ আবার আনন্দের সাথে জুলুস করছে, কেউ আবার মিলাদ পড়ছে, কেউ আবার কোরআন তেলাওয়াত করছে। যার এবিলিটিতে যেমন আছে তেমনই করছে। তার কারণ হলো বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফায়াতের কান্ডারি নবী কামলেওয়ালা পৃথিবীর বুকে এসেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, নবীজি এসেছে, আল্লাহ বলেছে আনন্দিত হওয়ার জন্য। আমি যদি আনন্দিত হই আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার লাভ। আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে দামি। মানে নবীজি এসেছে, রহমত পেয়েছি। নবীজি আসার কারণে আমরা আল্লাহর কাছ থেকে আরো নিয়ামত পেয়েছি। কোরআন পাইছি কি পাইছি না? আরো জোরে বলেন না, পাইছি তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি করো? আনন্দ উৎসব করো। এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। মানে আপনার আমার পুঁজি করা, সঞ্চয় করা যা কিছু আছে সব কিছুর চাইতে দামি হলো নবীজির আগমনে খুশি হওয়া। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। গরম বেশি লাগতেছে না? গরম তো লাগবেই, গরমের দিন। এই জাহান্নামের তাপের কাছে এই তাপটা কিছুই না।
জাহান্নামের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার কাছে এখনকার ভয়াবহতা কিছুই না। 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পাপীদেরকে শুধু পোড়ানোর জন্য। কয় হাজার? 1000 বছর পোড়াইছে, পোড়াইয়া বলে না এটাই হবে না। আরো 1000 বছর পোড়াইছে, কয় না এটাও হবে না। আরো 1000 বছর জ্বালিয়েছেন। এমনি করে করে 3000 বছর, কত হাজার বছর? 3000 বছর পুড়িয়ে উত্তপ্ত করে এই আগুনকে বরাদ্দ করে রেখেছে জাহান্নামীদেরকে কি করার জন্য? পোড়ানোর জন্য। তবে দুঃখজনক হলেও সত্য, এখানে কিন্তু অবসান হয়, মানে শুরু হইলে শেষ হয়, ওখানে কিন্তু শেষ হবে না। ওখানে কি হবে না? শেষ হবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেখানে মরার আর সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে বাঁচারও সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে পালাবারও সুযোগ নাই। কি করবেন সেদিন? উপায় আছে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নেই। পালাতে পারবেন? এই পৃথিবীতে তো কোনো পরে ঘোষ টোষ দিয়ে টেলিফোন করে কিন্তু একটা রাস্তা বের করা যায়, যায় কি যায় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু পার এমন ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহর ধরা খুব শক্ত ধরা। কি? আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বুঝে নেবেন। বন্ধু ও ডাবির গড়ের মানুষ, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর তোমরা জানো না। যদি তোমরা জানতে রে, তাহলে আজকের এই মাঠে মানুষ জায়গা হতো না, এই বাড়িতে মানুষের জায়গা দেওয়া যেত না। কারণ মানুষগুলো পৃথিবীর লোভে পড়ে পড়ে পাথর হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া আর প্রতারণা ছাড়ার কিছুই নয়। পৃথিবীর জীবন কি? ধোঁকা। যদি আপনি ধোঁকার মধ্যে পড়ে থাকেন, এবার আসেন বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষগুলো এত ধোঁকা, এত অন্যায়, এত অপরাধ, এত জুলুম, এত নির্যাতন, এত নির্মম আচরণ কেন করে রে? শুধু পৃথিবীর একটু সময় ভালোভাবে বাঁচার জন্য, পৃথিবীর শুধু একটু সময় সুখী থাকার জন্য, এক মুষ্টি ভাত ভালো করে খাওয়ার জন্য, ভালো একটা কাপড় পরার জন্য, সুন্দর একটা ঘর করার জন্য মানুষ করে রে, এবং সন্তানের জন্য কিছু পুঁজি করে রেখে যাওয়ার জন্য করে। আমি আপনাদেরকে আবারও বলে দেই, কোট করে নিয়ে যান বন্ধু, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কোনো কাজে আসবে না। ও ডাবির গড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো, পরকাল বড় ভয়ঙ্কর। ওখানে তোমার কোনো বন্ধু নেই, ওখানে তোমার কোনো সাথী নেই, ওখানে তোমার কোনো সঙ্গী নেই বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলে দিয়েছে এই দুনিয়ার জীবন তোমার জন্য ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে পড়ে যখন তুমি ওপারে যাবে, কবরে যাইতে দেরি। তোমরা পৃথিবীর মানুষ দেখো কবরটা কি? 3.5 হাত মাটির ঘর। পৃথিবীর উপর থেকে মানুষ কিছুই দেখে না, কিছুই অনুভব করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি এখানে মানুষ কম? আমার কথাগুলো খারাপ লাগে? খারাপ লাগলে এক্ষুনি দোয়া করে চলে যাব। কথাগুলোর ওজন বুঝবে কারা? যারা বিবেকবান। এই আজকের আলোচনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তাদের জন্য আজকের ওয়াজ, সেন্সলেস পারসনদের জন্য নয়। বিবেকবানদের জন্য আজকের আওয়াজ, বিবেকহীনদের জন্য নয়। বিবেকবান যারা হবে এই পৃথিবীর বুকে, তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে বসে আছে। আর যারা বিবেকহীন হয়ে পৃথিবীতে জীবন যাপন করবে, তাদের জন্য অধীর আগ্রহে বসে আছে জাহান্নাম। কথা কি আমার বুঝেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা ওপেন হবে কিনা একদিন?
কথা বলে না কেন? আপনি বিশ্বাস করেন বা না করেন, আল্লাহর কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, খবর যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। সব কিছু আপনার আমার চোখের সামনে থাকবে। এই জন্য আপনার আমার প্রাণে নবী সাবধান করে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে রে। ও বন্ধু, তুমি কোনটা বেছে নিবে? যদি মনে করো পৃথিবীর বুকে থেকে আমি জান্নাত বাজার করে নিয়ে যাব, তাহলে তোমাকে একটা রাস্তায় একদম সরল পথে হাঁটতে হবে, যেই রাস্তাটার মধ্যে হক্কানি আলেম রয়েছে, যার সিনায় রাসূল প্রেম রয়েছে, সাহাবায়ে কেরামের প্রেম রয়েছে, তাবিনদের প্রেম রয়েছে। বিশেষ করে পৃথিবীর বুক যেমন তেমন, বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা আল্লাহর বন্ধু ওলিদের উসিলায়, ঠিক কিনা বলেন? ওই সমস্ত হক্কানি আল্লাহ আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকান, সূরা আল ফাজর 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা বোঝেন না? রাগ হইতেছেন আমার কথা? অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ দিয়ে লাভ হবে কি যদি মনোযোগহীন মানুষ হয়? আর 2-4 জন হইলে বন্ধ কি যদি প্রেমিক হয়? কথা কি বোঝেন নাই? আমার কথা আপনাদের কাছে ভালো লাগে? এখানে যারা আছেন সবাই আলোচনা বোঝার মতো, আপনাদের ব্রেইনে সেটআপ দেওয়ার মতো মানুষ। আমি আপনাদেরকে আবারও বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা মন দিয়ে শুনবেন, তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আপনাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ, এখান থেকে বাজার করে নিয়ে যাবেন। সেই বাজারটা আপনারা এখানে যদিও 100% দেখতে না পান, কিন্তু ওপারে গেলে আপনারা এটা পেয়ে যাবেন। এই বিশ্বাস আছে আপনাদের? আর যারা বলেন বিশ্বাস আছে, আর যারা বলেন আছে। আল্লাহকে পেতে হলে আপনাকে কি করতে হবে? হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করতে হবে। কারণ বাড়ি বানাইলে তো ইঞ্জিনিয়ার লাগবে, ট্রিটমেন্ট করাতে হলে তো ডাক্তার লাগবে। কথা বলেন না কেন? লাগবে কি না? বাড়ি বানাইতে কি প্রকৌশলী লাগবে না? লাগবে। ঠিক দুটো বললাম, আপনারা বাকিগুলো বুঝে নেবেন। এই পৃথিবীতে যেমন যেই কোনো কাজের যোগ্য ব্যক্তির কাছে আমরা প্রয়োজন হলে ছুটে যাই, ঠিক আপনাকে ওপারটা বুঝতে হলে, এপারে সঠিকভাবে জীবনযাপন করতে হলে আপনাকে হক্কানি আলেম খুঁজে বের করে তার সাথে সম্পৃক্ত হয়ে আইনের ভান্ডারটা তার কাছ থেকে শিখে নিতে হবে। তার কারণ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আর যারা কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনি যদি চিরস্থায়ী সফলতা অর্জন করতে হয়, তাহলে আল্লাহ কিন্তু সবকিছুর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও সবকিছুর মালিক, আপনাকে আমাকে ভালো পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জিনিস আমাদেরকে গিফট করেছেন। কি করেছেন? আমি মনে করব মুমিনের জন্য বিশেষ একটা কি উপহার, ল এন্ড লাইট। ল হলো কি জানেন? আইন। আইনের ভান্ডার কি? কোরআন। কথা বুঝে না কি? কোরআন। লাইট ইংলিশ শব্দ, আরবিতে এটাকে বলা হয় নূর, বাংলাতে এটাকে বলা হয় আলো। সেই লাইট দ্বারা রাসূলকে বোঝানো হয়েছে। কথা বুঝেন নাই? কারণ আপনাদেরকে বুঝতে হবে, আপনার কিতাব ওই ব্যক্তি পড়বে যেই ব্যক্তি কিতাব বুঝবে। টিচিং ওই ব্যক্তি দিবে, তার মানে টিচার স্যার তিনি হবে যিনি টিচিং দেওয়ার মতো, স্টুডেন্টদেরকে টেক কেয়ার করার মতো এবিলিটি যার আছে, সেই কিন্তু টিচার হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ। বৃক্ষরোপণ যারা ভালোভাবে করতে পারবে, তাদের কাছেই কিন্তু মানুষ অন্য মাঠে বৃক্ষ ভালো ফলন ফলানোর জন্য তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে আসবে। ঠিক তেমনি আপনাকে আমাকেও সূক্ষ্মভাবে আপনাকে আমাকে ফলো করতে হবে। আজকের এই প্রোগ্রাম পৃথিবীতে কি হবে আমি জানি না, কিন্তু আখেরাত এটার জন্য, এই আখেরাতে এটা বিশাল এক বেনিফিট দিবে। আজকের এই মাহফিলের সাথে যারা যুক্ত,
তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা এসেছেন খুশি হয়ে আপনাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। লাভ হবে কি? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি বলতেছে কে? আল্লাহ। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা কি জানেন আমার নবী আপনার আমার জন্য কি নিয়ে এসেছে? আমরা খুশি হব না সেই রাসূলকে পেয়ে? কথা বলেন, আমরা খুশি হব না? অবশ্যই খুশি হব, কারণ রাসূল আমাদের জন্য নিয়ামত নিয়ে এসেছে। قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خير لكم। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার প্রাণের নবী সত্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কে? কোরআন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কি? সত্য নিয়ে এসেছে আপনার আমার জন্য। ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। লাভ হবে কি? খায়রাল লাকুম, তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীজির শুভ আগমনের মাস হলো বন্ধু এই মাস। এই জন্য আপনাকে আমাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। যেমন আমি যদি এক্সাম্পল দেই আপনাদেরকে, এই পৃথিবীতে নবীজি যে আসলো, অনেকে নবীজিকে আপনার আমার মতো বলে, আমাদের মতো বলে। নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আরো জোরে বলেন না, পারে না। বিশ্বাস কি আপনারা করেন? না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, প্রাণ খুলে শুনেন। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবীজি যখন পৃথিবীর বুকে, নবীজির মুজিজা যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায়নি আর দেখা যাবেও না। ও বন্ধু, কারণ আমার নবী কি দিয়ে আল্লাহ শুরু করেছেন এবং আপনারা আমার প্রাণের নবী কি দিয়ে আল্লাহ শেষ করেছে। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সরকারে মদিনা পৃথিবীর বুকে মাত্র আসলো যখন মা আমেনার জীর্ণ কুটিরে, নিবৃত এক কুটিরে যখন আগমন করলো, আমরা দেখতে চাইলাম মা আমেনার উদর থেকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। লজ্জাস্থান যখন দেখার জন্য আমরা এগিয়ে গেলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম একটা নূরের অংশ এসে রাসূলের নিচের অংশটা ঢেকে দিয়েছে। পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পায়নি। আর এই আমি যে আসছি এই পৃথিবীতে, আপনাকে আমাকে নিয়ে দায়ী মাঝে কত কিছু করছে, ঠিক না? ঠিক। আরো জোরে। আমরা বলি একবার আঞ্চলিক ভাষা আউসঘর। কি ঘর? বাচ্চা যখন একটা মা প্রসব করে, ঘরটাকে আমরা কি ঘর বলি? আউসঘর। একবার আঞ্চলিক ভাষায় বললাম আউসঘর কই না? এই আউসঘরে যে আসে সে গোসল করে যায়। এই ঘর থেকে বের হইয়া নিজের ঘরে যাইতে হলে কি করে যায়? গোসল করে যায়। তার কারণ হলো বাচ্চার শরীরে নাপাকি আছে। কি আছে? এই নাপাকি নিয়ে ঘরে যাওয়া যায় না, কিছু স্পর্শ করা যায় না। কিন্তু বন্ধু, আপনার আমার প্রাণের নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, তখন বন্ধু শীষ নবীর মাতা মা হাওয়া, তার মানে আদম সফিউল্লাহর স্ত্রী মা হাওয়া, তিনি নবীজি আগমন করার আগে মা আমেনার ঘরে জান্নাত ছেড়ে চলে এসেছে। আর যারা কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবীর মা, ঈসা রুহুল্লাহ পৃথিবীর বুকে বন্ধু আগমন করেছে। পৃথিবীর বুকে বাবা ছাড়া আসছে। কি ছাড়া এসেছে? বাবা ছাড়া এসেছে। ঈসা নবীর মা মরিয়ম মা আমেনার ঘরে চলে এসেছে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে সোজা চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় জান্নাত থেকে যেহেতু নবীজি আসার আগে চলে এসেছে জান্নাতের মেহমান, তাহলে নবীজির শরীর মোবারকে কোনো অপবিত্রতা নাই। আল্লাহ রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছেন একেবারে পুত পবিত্র অবস্থায়। এটা হলো নবীজির মুজিজা। এত ব্যতিক্রম, এত রূপ। ও বন্ধু, হযরতে ফাতেমা বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম দিলেন, কদম দেওয়ার পরে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এই পৃথিবীর বুকে সন্তান যখন আসে আগে পৃথিবীতে মাথাটা আসে।
কি আসে? মাথাটা আসে। আর আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে আগে দিয়েছেন 2টা কদম। এই জন্য পৃথিবীর যেই কোনো জায়গায় মসজিদ ছাড়াও আপনি যেখানে নামাজ পড়বেন, অপবিত্র থেকে অপবিত্র জায়গা, যেই জায়গায় জায়গা ছাড়া যেখানে আপনি নামাজ পড়বেন সেখানে আপনার জন্য নামাজ হয়ে যাবে। এই পৃথিবীর সন্তান এসে কান্দে ওয়া ওয়া বলে, কি বলে? ওয়া ওয়া বলে কান্দে, তার ভাষা কেউ বোঝে না। আপনার আমার প্রাণের নবী পৃথিবীর বুকে যখন কদমটা বাড়িয়ে দিল, কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে 2টা হাত তুলে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহকে বলতে লাগলেন, মালিক আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার উম্মতকে কি করো? হাওলা করে দাও। আমার হাওলা করে দাও। বন্ধু, নবীজিকে নূর বললে অনেকেই রাগ করে। আপনাকে ওয়ার্ড মিনিং বুঝতে হবে। কি করতে হবে? আমি এই জায়গাটা নিয়ে একটু ছোট্ট করে বলবো, শুনবেন তো। নবীজিকে নূর বললে অনেকেই বন্ধু রাগ করে। অনেকেই বলে না না, নবীজি নূর না, নবীজি মাটি। নবীজি সৃষ্টির আগে কিছুই ছিল না। কি কথা বলে না? নবীজি যখন সৃষ্টি হয়নি তখন কিছুই ছিল না। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহ 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 মহাবতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। নবীজিকে নূর বললে কি আপনারা রাগ করেন? না। আরো জোরে বলেন। না। রাগ করেন কে কে? হাত তোলেন। রাগের লোক কেউ নাই না? না না। আমি আপনাদেরকে বলি, এই যে আপনাদের জন্য একটা এক্সাম্পল, দারুণ একটা সময় পেয়েছি আমি। এই যে কারেন্টটা চলে গেল, পুরো পরিবেশটা অন্ধকার হয়ে গেছে না? আবার যখন ওখান থেকে ওপেন করে দিল, পুরো পরিবেশটা আবার আলোকিত হয়ে গেছে। আলো আসলেই কিন্তু অন্ধকার কি হয়ে যায়? ওজার চারপাশে বড় বড় পাহাড়গুলো, এগুলাকে বলা হয় উহুদ পাহাড়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, আমি ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার নবীজির মিলাদে খরচ করে দিতাম। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করে, গম দিয়ে হোক, পানি দিয়ে হোক, বিস্কিট দিয়ে হোক, যার যে তৌফিক আছে সেটা দিয়ে হোক, ঈদ মিলাদুন নবী যদি কেউ পালন করে, সে সফল ইমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত। সুবহানাল্লাহ। হযরত মারুফি কারকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বন্ধু বলে দিয়েছেন, মিলাদুন নবীকে যে ব্যক্তি বন্ধু অত্যন্ত আনন্দের সাথে পালন করবে, উল্লাসের সাথে পালন করবে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আছে। আতর লাগাবো, সুন্দর জামা পরবো, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করবো, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবো, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক বজায় চলবো। আপনাদেরকে বলি, আমি আর ঈদ মিলাদুন নবী নিয়ে আলোচনা করব না, করলে বন্ধু রাত্র পার হয়ে যাবে, শেষ হবে না। 2টা বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট করে আমি বন্ধু টপিক আকারে আলোচনা করব। এর মধ্যে প্রথম আলোচনা হলো, আমাদের এই দেশে এখন ছেলেরা মা বাবাকে বেশি কষ্ট দেয় না আদর করে? কষ্ট আমি বলেন, শহরে বলেন, এক বাবা মার 5 জন ছেলে, সরকারি অফিসার কয়জন?
তারপরেও বাবা মার ঠিকানা হলো বন্ধু বৃদ্ধাশ্রম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করলে শুধুই চলবে না, নবীজি যা বলে গেছে তা যদি মানতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য প্রকৃত ঈদ। কথা বলেন না কেন? আরো জোরে। আজকের এই ছেলে মেয়েরা অসভ্য হয় কেন জানেননি? বলবো? কথা কন। অসভ্য কেন হয় এখনকার ছেলে মেয়েরা? অসভ্য হওয়ার পিছনে কারণ হলো বাবা মা অসভ্য। বুঝেন নাই? আরো জোরে। কেন বললেন? বলো হুজুর কেন বললেন? বাবার বাড়িতেও বাজে মিউজিক, মায়ের বাড়িতেও বাজে মিউজিক, বিয়ে তো এখনো হয় নাই। বিয়ের পরে দুজন একত্রিত হয়েছে, বন্ধু ভাসর হবে, আজকে তার শ্বশুর বাড়িতেও বাজে মিউজিক। আছে না নাই? আরো জোরে। তখন ঈশ্বর শুরু করছেন হারাম দিয়া। বাচ্চা যেটা আসবে এটাও আসবে হারাম বাচ্চা। এটাকে আপনি দেখাইবেন সোজা রাস্তায়, এটা হাঁটবে বাঁকা পথে। আমি আপনাদেরকে বলি, মোবাইল নামক এই বস্তুটা বলো বিষাক্ত সাপের চাইতে বড় ভয়ঙ্কর। এই মোবাইলে যুবক যুবতীর চোখ শেষ, যৌবনের শক্তি শেষ, চেহারার সৌন্দর্য বিনষ্ট করেন না বলেন? গড ক্যারেক্টার সম্পূর্ণ যুবক যুবতী ক্যারেক্টারলেসে রূপান্তরিত হয়, সুন্দর থেকে অসুন্দর হয়ে যায়। ঠিক না ঠিক? শুধুমাত্র এই মোবাইলটাই যথেষ্ট। বলে হুজুর এখানে কেন আসলেন? বাবা এবং মা দুজনে মায়ের উদরে সন্তান। মা বন্ধু সারাক্ষণ কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, সারাক্ষণ শুধু বন্ধু মোবাইল দেখে দেখে শিখে রে সিজারটা কেমনে করবো। কথা বলেন না কেন? বাস্তব কথা কিনা? বাবা চিন্তা করে কোন বড় ডক্টরের কাছে আমার স্ত্রীকে আমি কি করব? সিজার করাবো, বাচ্চা ডেলিভারি করার জন্য সিস্টেম করবো, আর গান বাদ্যযন্ত্র নোংরামি তো আছেই। বলে হুজুর এই জায়গাটাতে আসার কারণ হলো, সোজা করে বললে বুঝবেন, আপনি যদি তেঁতুলের চারা লাগান ধরবে কি? আরো জোরে বলেন। তেঁতুল। তেঁতুল টক কিনা মিষ্টি? তেঁতুলের চারা কিনলে যেমন বন্ধু তেঁতুল আসে রে গাছটা বড় হয়ে, ঠিক তেমনি ভাবে অসভ্য বাবা মায়ের মিলনের মাধ্যমে আরেকটা অসভ্য সন্তানই আশা করা যায়, কখনো সভ্য হয় না। ঠিক কিনা বলেন? দেখবেন বাংলাদেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এসপি আছে, ডিসি আছে, সকল কোয়ালিটির মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যোগ্য দক্ষ গ্রহণযোগ্য একটা আলেম কিন্তু 5-10টা গ্রাম খুঁজলেও খুঁজে পাওয়া যায় না। বলে হুজুর এটা কেন হয়? এটা হওয়ার কারণ হলো, যেই বাবা মার মধ্যে রাসূল প্রেম আছে, রাসূলের আহলে বাইতের প্রেম আছে, কোরআনের আদর্শ কোরআনের আইন যার মধ্যে প্রতিষ্ঠিত আছে, ওই বাবা মার মাধ্যমে আসবে নূরানি সন্তান। নূর মানে বুঝেননি? নূর মানে আলো। এই যে লাইট, এটা এক ধরনের আলো, এটার চাইতে পাওয়ারফুল আলো হলো ধর্মীয় শিক্ষার আলো। বলো হুজুর বুঝতে পারলাম না। বুঝতে পারবেন কেমনে? বুঝতে পারার জন্য বলতে চাই, যার মধ্যে দ্বীনের শিক্ষা আছে সে কখনো অন্যায় করে না, আর অন্যায় থেকে যিনি দূরে থাকে তিনি হলো নূরানি আলোকিত মানুষ, তিনি হলো নবীজির প্রিয় উম্মত। আরো জোরে বলেন। আমার কথা আপনাদের বুঝে আসেনি? আমি এবার আপনাদেরকে নিয়ে মূলে যাই। এই কি হইছে? এটা কি হাসির জায়গা রে স্বাস্থ্য ভাই? এটা কি হাসির জায়গা? এটা তো সিনেমা না, এটা একটু শুটিং স্পট না। এটা হচ্ছে তোমাদের, এদিকে দেখাও, এটা হচ্ছে তোমাদের স্টাডির জায়গা, শিক্ষার জায়গা। কিসের জায়গা? কথা বলে না। আমি যদি আমার জায়গা থেকে এখনো যদি বলি, মানুষ বলে গাজী সুলাইমান অনেক বড়, গোটা পৃথিবীতে কোটি কোটি ভক্ত, কিন্তু আমি নিজেকে এত বড় মনে করি না। আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার, তবে সবচেয়ে বড় মজার বিষয় কি জানো? আমি একটা কাজ বেশি করতে পছন্দ করি, বলবো? সেটা হলো নবীজির জীবনী পড়তে ভালোবাসি। আই লাইক টু রিড দ্য প্রফেটস বায়োগ্রাফি। সবচেয়ে বেশি পছন্দ করি আমি নবীজির জীবনী পড়তে, আমার ভালো লাগে। কারণ কি জানো? তোমরা তো সেই চর্চা করছো না। তোমরা যেটা চর্চা করছো, যেটা ইহুদিদের স্টাইল, তোমরা যেটা চর্চা করছো সেটাকে আল্লাহ কোরআনে টোটালি নিষেধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হাসির জায়গা না, আবারও বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি।
জাস্ট সাইলেন্ট। আমি তোমাদেরকে বলি শিক্ষার জন্য, আমি তোমাদের শিক্ষক হিসেবে এসেছি। তোমরা যদি আজকে মনে করো যে কাজী সুলাইমান আল কাদরি আমাদের টিচার, তাহলে তোমরা যোগ্য স্টুডেন্ট হয়ে এখান থেকে বের হবে। আর কিছু পাও বা না পাও, এখান থেকে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, কারণ মেহমানদের দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে বলে দিতে চাই, তোমাদের জীবনের মানকে উন্নত করার জন্য যেটা করার তোমরা সেটা করবে, তবে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। আজকে তোমরা বলো তো একটু, আমার ছোট ছোট ভাই তোমরা যারা আছো এখানে, স্কুল কলেজের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা আমাকে একটু বলো তো, তোমরা কি আসলেই কি মোবাইলে যেগুলো চর্চা করে এগুলো কি ইহুদিদের চর্চা না? যদি ইহুদিদের চর্চা তোমরা না করতে, আজকে তোমরা প্রত্যেকের মাথায় একটা করে টুপি থাকতো। কথা বলেন। আজকে তোমরা আসছো ধর্মীয় কাজে, তোমাদের গায়ে সুন্দর এই যে এখানে একটা ছেলে, এখানে একটা ছেলে, এখানে দুইটা ছেলে, ওরা ফার্স্ট টাইমে আসছে, ওদের সবার গায়ে দেখো টুপি পাঞ্জাবি কত সুন্দর। তোমাদের মধ্যে সেই পোশাকটা আজকে থাকতো নাই, তার কারণ তোমাদের ইসলামের চর্চা নাই, রাসূলের জীবনী, রাসূলের বায়োগ্রাফি নিয়ে তোমরা স্টাডি করো না। আমার কথা কি বুঝতে পারছো? আমি আবারও বলছি, আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আমার নবীজির জীবনী পড়তে ভালোবাসি, কারণ নবীজির জীবনী পড়তে পারলেই তোমার মধ্যে সব ধরনের এলেম অটো চলে আসবে। কারণ রাসূল বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছে, আই এম এ সিটি অফ এডুকেশন, আমি হলাম শিক্ষার শহর। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি হলাম কি? তো তোমাদেরকে শহরে প্রবেশ করতে হবে না? তোমরা যদি সিটিতে প্রবেশ না করো, মুরব্বীরা বলে যদি লাগে কহর না ছাড়িও শহর। শহরে কিন্তু সবকিছুই হাতের নাগালে, ঠিক কিনা বলেন? শহরে কিন্তু টাকাও বাতাসে উড়ে। প্রত্যেকটা মানুষ সেটেল হতে চায় কোনো না কোনো সিটিতে। যতই পাওয়ারফুল পারসন হোক, সে যতই আরামে থাকুক, গ্রামে কিন্তু কেউ থাকতে চায়। এটা বুঝে নিতে হবে তো, কারণ শহরে কি আছে? নেয়ামত আছে। সর্বশ্রেষ্ঠ সিটি হলো আপনার আমার প্রাণের নবী, শিক্ষার শহর, আদর্শের শহর, নৈতিকতার শহর। তুমি সেখানে কি করো? স্টে করো, তাহলে সেখান থেকেই তুমি কিছু না কিছু কি করতে পারবে? পুঁজি আর্নিং করতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা কি করো না, দুষ্টামি করো না। আমি তোমাদেরকে কি বলতে চাই, আমি যেটা বলতে চেয়েছিলাম, কেন আমি নবীজির জীবনী পড়ি আমি বলবো। এই কারণে, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? এই আমাদেরকে তাকাও, তোমরা রাগ করো না। আমি তোমাদের শত্রু নই, তোমরা আমার শত্রু নই। আমি তোমাদেরকে বলতে চাই, তোমার আমার নবীটা আমাদের সবার। আমি তোমাদেরকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মধ্যে দুইটা পার্ট। কয়টা? কথা বলে না, কয়টা পার্ট? তোমরা আজকে তোমরা যদি না বোঝো, আগামী কালকে সকালে কি তোমাদের যার যার পছন্দের হুজুরকে বলবা যে কুমিল্লা থেকে গাজী সুলাইমান আল কাদরি সাহেব এসেছিলেন, তিনি ওয়াজটা করে গেছেন, এটা রাইট কিনা, একটু রাইট না রং, এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন। আমি বলতে চাই তোমাদেরকে, কালেমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি হরফ আছে। কয়টি হরফ? 12টি হরফ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে 12টি হরফ আছে। 12 12 কত হলো? কথা বলে না। 12 12 কত হলো? দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টায় কয় দিন? পরিপূর্ণ একদিন। তাহলে তুমি যে 24 ঘন্টা পাইলা, রহস্য পাইছো নি খুঁজা কোথায়? আল্লাহ এবং আল্লাহর রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো মজার বিষয়, আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা হরফ? এই 4টা হরফের উপরে নিচে, একটার উপরে নিচেও কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে 4টা, মিম হা মিম দাল, 4টা হরফ। কয়টা? এই 4টার উপরে নিচেও কোনো নকতা, 4 4 মিলে হলো কত? 8। আর জান্নাত কয়টা? কথা কয় না। জান্নাত কয়টা? তাহলে আল্লাহ রাসূলের সাথে প্রেমের দরকার আছে নি? 8টা জান্নাতের রহস্য খুঁজে পাওয়া গেছে নি? কথা বলে না। এটা কি একটা প্রেম খুঁজে পাওয়া যায় না? এটা রহস্য খুঁজে পাওয়া যায় না? তা আল্লাহ রাসূলের প্রেমিকদেরকে আল্লাহ বলবে, ইউ গো টু প্যারাডাইস,
জান্নাতে চলে যাও। আর যদি রাসূল প্রেমিক হতে না পারো, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। মাস্ট বি, আই সে, জাহান্নামে চলে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? আরো জোরে, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক না ঠিক? আমরা জান্নাতের আশায়ও না, জাহান্নামকে ভয় করেও না। মালিক বলেছে আল মালিকের বন্ধুকে ভালোবাসতে, সেজন্য ভালোবাসবো। আল্লাহ বলছে না ভালোবাসতে, তা আমরা সেজন্য ভালো। যেটা বলতে চেয়েছিলাম, ঠিক তেমনি যেই মা বাবার ঘরে ভালো সন্তান আসে, আপনাকে মনে করতে হবে বাবা মার পুণ্যের কাজ আছে। পৃথিবীতে সবকিছু ঘুষ দিয়ে চলে, আলেম কিন্তু ঘুষ দিয়ে বানানো যায় না। যায়, এটা হতে হয় আল্লাহর রহমত নিয়ে। আর এই রহমত পেতে হলে আপনাকে, আপনারা যারা বাবা হবেন, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা যারা বাবা হবে, তোমাদেরকে আমি একটা আজকে উপদেশ দিয়ে যাই, গুরুত্বপূর্ণ একটা উপদেশ, যেটা রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। কয়টি? তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে 3 নম্বরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখনকার মা বাবা তো এই 3 প্রেমের, এক প্রেমের খবরও জানে না। তো বাচ্চাকে শিখাবে কোত্থেকে? বাচ্চা মানুষ হবে কোত্থেকে? কথা বুঝে আসছে? আরো জোরে বলেন। ধর্মীয়, মাও ধার্মিক না, বাবাও ধার্মিক না, এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল নাই। আর স্বামী স্ত্রীর গরমিলের কারণে সন্তান যেটা আসে, এটাও গরমিল হয়ে আসে। কথা বলেন। এখনকার ম্যাক্সিমাম বাবা মা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি ফাটল না? আর জোরে বলেন। বন্ধুরে আমার, স্বামী উনি একটু বেশি সক্ষম ব্যক্তি, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যেখানে মন চায় সেখানে যায়। বিবি বাসায় থাকে রে, স্বামীর কাজ হলো বিবিকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া। বলে হুজুর ভালোবাসবো কেমন করে? আপনার একটা জামা কিনেছেন, বিবির জন্য কিনে আনবেন। আপনি একটা চা খেয়েছেন, বিবির জন্য চায়ের ব্যবস্থা করবেন। আপনি মিষ্টি খেয়েছেন, বিবির জন্য হাতে করে একটা নিয়ে আসবেন। আপনি বন্ধুর বাড়ি থেকে তাবারও খেয়েছেন, বিবির জন্য একটুখানি নিয়ে আসবেন। বিবি অসুস্থ হয়েছে, আপনি তার একটু সেবা করবেন। সেবা করলে, ভালোবাসার মানুষের সেবা করলে কখনোই দাম কমে না, বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? আমাদের দেশে এখনো পর্যন্ত অনেক মুরব্বী আমি দেখতে পাই, স্বামীর জন্য স্ত্রী দেওয়ানা, স্ত্রীর জন্য স্বামী দেওয়ানা, অথচ স্বামী স্ত্রীর কোনো কিছুই এখন তাদের দেহের মধ্যে নাই, কিন্তু হৃদয়ের মধ্যে এমন বেশি প্রেম রে, এই প্রেম দেখে সন্তানগুলো পর্যন্ত শিখে। সবচেয়ে বড় কথা হলো, বিয়ের পরে বন্ধু স্বামীকে, স্ত্রীকে বন্ধু স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীকে ভালোবাসা দেওয়ার আগে, স্ত্রীকে স্পর্শ করার আগে, স্ত্রীর কাছ থেকে বন্ধু মোহরানাটা দিয়ে দিবেন। বলে হুজুর কেন বললাম? এটা বড় হক, স্বামী এটা আদায় করতে হবে। আপনি আপনার স্ত্রীকে কারো দাসী বানায়া যায়েন না। এখনকার যুগের পুত্রবধূরা এত বড় বেয়াদব, শাশুড়ির কোনো কথা শুনে না, শাশুড়িকে দাসী বানাইয়া কাজ করাইতে পছন্দ করে। স্বামী যখন তার স্ত্রীকে, ভালোবাসার মানুষটাকে, যাকে নিয়ে দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ সে সংসার কাটিয়েছে, এমন ভালোবাসার মানুষটাকে যখন সে মোহরানার হকটা দিয়ে দিবে, কি দিয়ে দিবে? মোহরানার হকটা যখন দিয়ে দিবে, ওই স্ত্রীর এমন অবস্থা হবে রে, তখন এই দুনিয়াতে চলার জন্য কারো ধার ধারতে হবে না, কারো কাছে মাথা নত করতে হবে না। বন্ধু মনে করলেন না, আপনি দিলেন না, ইচ্ছে করে দিলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই স্বামীর জন্য দুঃসংবাদ, যেই স্বামীর ক্ষমতা থাকার পরেও মৃত্যুর আগে বিবিকে মোহরানার হক দিয়ে গেল না। আল্লাহ রাসূল বলেছেন ওই স্বামীটাকে কাল হাসুরের দিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিন্তু এখন কমার্শিয়াল ভাবে সবকিছু চলে, কমার্শিয়াল ইসলাম হয়, ধারা যেটা ছিল সেটাই আছে এবং চলমান থাকবে। ঠিক কিনা বলেন? স্ত্রী যারা আছে তারাও তাদের স্বামীকে মূল্যায়ন করতে হবে। অনেক স্ত্রী দ্বারা কিন্তু স্বামীও লাঞ্ছিত হয়, অপমানিত হয়। কথা বলেন।
স্বামীর উপার্জিত অর্থ তার অনুমতি ছাড়া কাউকে না কাউকে দিয়ে দেয়। বিশেষ করে অনেক স্ত্রী আছে বাংলাদেশে গ্রামে গঞ্জে, বিবি শ্বশুর বাড়িতে পাঠায়, বাবার বাড়িতে পাঠায়। এটা কিন্তু মোটেও ইসলাম সাপোর্ট করে কথা বলেন, করে। আবার অনেক স্ত্রী দেখা যায় স্বামীর হক আদায় না করে অন্য পুরুষের জন্য তার খেয়াল থাকে। আমাদের দেশে অনেক বউ আছে, আপনার স্বামী বিদেশে আছে অথবা অন্য জেলায় চাকরি করে, বউ চলে গেছে, সন্তান রেখে আছে না নাই? এটা কি স্ত্রীর উত্তম কাজ হলো? কথা বলেন, হলো? অনেক স্ত্রী আছে রাতের বেলা গভীর রজনীতে যখন স্বামী তার কাছে যেতে চায়, অনেক বিবি আছে স্বামীকে টাচও করতে দেয় না। এর মান আছে না নাই আমাদের সমাজে? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, স্বামীটা সারাদিন পরিশ্রম করলো, রাত ভর দিন ভর পরিশ্রম করে একটু প্রশান্তির জন্য যখন বিছানায় আসলো, তুমি তাকে সুযোগ দিলা না, তুমি তার ডাকে সাড়া দিলা না। নবীজি বলে দিয়েছে ওই বিবিকে সারা রাত্র গজবের ফেরেশতা সারা রাত তাকে লানত দিতে থাকে। The wife's paradise under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, মনে রাখতে হবে। বলে হুজুর পায়ের নিচে মাটি খুললে কি জান্নাত পাওয়া যাবে? এর মানে হলো স্বামীর সন্তুষ্টিতে স্ত্রীর জান্নাত। কোন স্ত্রী মারা যাওয়ার পরে যদি স্বামী একটা চোখের পানি ফালায়, তাহলে তার স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আবার কোন স্বামীর পক্ষে যখন স্ত্রী কি করবে, কোন অভিযোগ করবে না, সেই স্বামীর জন্য কিন্তু জান্নাতটা কি হয়ে যায়, একেবারে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। এই জন্য দুজনের উপর কি করতে হবে, সহনশীল আচরণ করতে হবে। এই সহনশীল আচরণ যখন স্বামী স্ত্রী করবে, তাদের সন্তান দেখে দেখে শিখবে। তখন কিন্তু সন্তান বিয়ে করার পরে আর সন্তান দ্বারা পিতামাতা লাঞ্ছিত হবে না? হবে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি। কয়টা বাজে? ঘড়ি কি ঠিক আছে? কয়টার বাজে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যুবক ভাইদেরকে বিশেষ করে বলছি, তোমরা একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম সুন্দর আচরণ করতে কে বলেছে? ভালো ব্যবহার করতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে মা বাবার সাথে ভালো আচরণ করবা তো? হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ওই কোন সন্তান জান্নাতি হবে? ওই সন্তানটার পক্ষে যখন, যেই সন্তানটার পক্ষে মা আল্লাহর কাছে দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের। আমি আপনাদেরকে বলি, বাবা মার কদর বোঝার জন্য বলছি। কেউ যদি মায়ের চেহারার দিকে মায়া করে একটা নজর তাকাইয়া মনে মনে যদি ভাবে, আল্লাহ গো, আমার মায়ের চেহারাটা শুকিয়ে গেছে, আমার মা কেমন জানি হয়ে গেছে, মা আজকে খাবারটা বেশি করে খায়নি, এমন চিন্তা যখন সন্তানের মনের মধ্যে আসবে, আর মায়ের চেহারার দিকে তাকাইয়া শুধু অনুশোচনা করবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এমনি করে প্রতিদিন যদি 100 বার যদি কোনো সন্তান মায়ের চেহারার দিকে তাকায় রে, তাহলে ওই সন্তানের আমল নামায় 100টা হজের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা সম্পর্কে যদি বলি, বাবার কি দাম নাই? আছে না নাই? বাবা সম্পর্কে যদি বলি বন্ধু, বাবার মর্যাদা কেমন আল্লাহর কাছে কোরআন হাদিস প্রমাণ করেছে। একটু মনটা দিয়ে শুনেন। যেন এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এদিকে তাকান না, কথা বুঝেননি আমার? মানে নবীজির কাছে দরখাস্তটা কেমন করছে দেখেন। তিনি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ তিনি নিজের মতো করে খরচ করতে চায়। তখন নবীজি সঙ্গে সঙ্গে বলে দিল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। তার মানে বাবা তোমাকে যেমনি খাটাইতে চাই, তুমি এমনি খাটতে হবে, কারণ তুমি তোমার পিতার সম্পদ, না করা চলবে। আপনারা এবার বলেন আমার কথা, কোন বাবা মা কি সন্তানকে কষ্ট দিয়ে কিছু করে? প্রত্যেকটা সন্তান যদি পিতামাতাকে ওইরকম ভাবে ভালোবাসতো, তাহলে এই পৃথিবীর সুখের স্বর্গ থাকতো। আপনি মরে জান্নাত খুঁজতে হতো না। আজকে আমাদের দেশে এত বন্যা, আমাদের দেশে এত দুর্ভিক্ষ, আমাদের দেশে এত ভয়ঙ্কর পরিস্থিতি আসতো। আপনারা একটু চিন্তা করে বলেন তো, সকালে ঘুম থেকে উঠে বিকেলে আবার বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত কোন কাজটা আমরা ইসলামের আইন অনুযায়ী করি? খবর নাই। আলেমরা বললে আমরা আরো বিরক্ত হই।
তার উপরে বিরক্ত হই, তার উপর আমরা ক্ষোভ জারি। কিন্তু এটা করবেন না, আপনি মানেন বা না মানেন, কিন্তু কথাগুলো শোনার চেষ্টা করবেন। মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? বন্ধুরে আমার দিকে তাকান। মায়ের এক পাগল সন্তান মাকে কাঁধে করে 8 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। কত বছর? 8 বছর। 8 বছর পরে বন্ধু সাদিকুত তাইয়ার নামক এক বুজুর্গ ব্যক্তিকে দেখে বললেন, আমি আমার মাকে কাঁধে করে আজকে 8 বছর পর্যন্ত খানায় কাবা আমি তাওয়াফ করাচ্ছি। আমার মা হাঁটতে পারে না, আমার মা অচল। আমি আজকে 8 বছর ধরে মাকে আমি তাওয়াফ করাচ্ছি কাঁধে করে করে খানায় কাবা। আপনি বলে দেন গো, আমার মায়ের ঋণটা শোধ হইছিনি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, না 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 রে বন্ধু, না। তুমি যদি 8 বছর কেন রে, ও বন্ধু, তোমার হায়াত যদি 50,000 বছর হয়, কত বছর? 50,000 বছর। তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, তুমি যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, তাহলে ওই যে নিঝুম রজনীতে মায়ের সাথে বিছানায় শুয়ে শুয়ে মায়ের স্তনে কিন্তু দুধ ছিল না, সন্তানের যেন কষ্ট না হয়, আমার সন্তান যেন কষ্ট না পায়, বুকের মধ্যে আপন করে জড়িয়ে রেখেছে। আর তুমি ইচ্ছে মতো মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো। অনেক সময় যখন মায়ের স্তনে আমরা বন্ধু টান দিয়েছি, দুধ ছিল না, মায়ের খাবার নাই রে, দুধ আসবে কোত্থেকে? বন্ধু, মায়ের টানের সঙ্গে সঙ্গে কলিজায় লেগেছে, তারপরেও কিন্তু সন্তানের গায়ে একটা আঘাত করে না। বন্ধু, ওই সাদিকুত তাইয়ার নামক আবেদ ওই বুজুর্গ ডেকে ডেকে বললেন, বন্ধু, তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে, এমনি করে করে যদি তুমি তোমার মাকে কাঁধে চড়াও, তারপরেও একটা রাত্রে যে দুধ পান করেছ, একটা রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই মাকে কষ্ট দিবেন? মা অসুস্থ হলে মাকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাবেন। মা যখন কাপড় চাইবে, মা চাওয়ার আগে অবস্থা বুঝে মাকে এনে দিবেন, বাবাকে এনে দিবেন, ভালোবাসবেন। তাদের দুজনের সমন্বিত দরখাস্তে আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কবরটা কেমন জান্নাত হবে জানেন? পৃথিবী দেখবে আপনাকে 3.5 হাত মাটির ঘরে রাখা হয়েছে, কিন্তু মূলত আপনার কবরের ভিতরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে এবং নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইনদাউ রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই বলে এতক্ষণ উনি বলেন 1.5-2 ঘন্টা আগে বলবেন না যে হুজুর এটা করতে হবে? আরে করছি তো, আপনি আমাকে বলবেন তো আগে, এটা তো আমাদের মনে থাকে না। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। ক্লোজ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আসলে আমার খেয়াল ছিল উনি প্রথম যখন উনি আমাকে